হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 15 দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে। আজ হলো শুক্রবার এবং আজ তুফান একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। তুফানের পঞ্চম দিনের কালেকশন যখন বলবো তখনই আপনারা বুঝতে পারবেন তুফান এ যাবৎকালে বাংলাদেশে সিঙ্গেল ডের হাইস্ট গ্রোসিং কালেকশনটি করে নিয়েছে। আপনারা জানেন এর আগেও তুফানের কালেকশনে হাইস্ট গ্রোসিং ছিল। তুফানের তৃতীয় দিনে কালেকশনটি ছিল 3,90,00,000 টাকা, যেটি বাংলাদেশের ইতিহাসে একদিনে হাইস্ট গ্রোসিং ফিল্ম, যেটি আপনারা জানেন ডে ওয়ানের সবচেয়ে বেশি কালেকশন করা ছিল। কিন্তু সেই কালেকশনটিকেও বিট করে পঞ্চম দিনে এসে তুফান আরও বেশি আয় করেছে। কথা বলবে এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি টু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। তুফান এবং বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বিগ বাজেট ফিল্ম করেছে, এরকম ফিল্মও করেছে যেই ফিল্মগুলি আপনারা জানেন খুবই ভালো আয় করেছে। রাজকুমার 10 কোটি টাকা বাজেট খরচ করে বানানো হয়েছিল, তুফান 15 কোটি টাকা বাজেট খরচ করে বানানো হয়েছে। যেখানে তুফানের শো ছিল 10টি, সেখানে হয়েছে 13টি। আপনারা জানেন স্টার সিনেপ্লেক্সে তুফানের সর্বোচ্চ শো চলছে 46টি, যেখানে স্টার সিনেপ্লেক্সের থেকেই মুভিটি প্রতিদিন 60,70,00,000 টাকা প্লাস বিজনেস করছে 46টি শো দিয়ে। তো আপনারা বুঝতেই পারছেন সারা বাংলাদেশে তুফানের 500-র বেশি শো চলছে, সেই কালেকশনগুলো কত হতে পারে। যাই হোক, নিজেদের পঞ্চম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 4,10,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 17,75,00,000 টাকা। তুফান বর্তমানে 5 দিনে নয়, পুরো উইকে হাইস্ট গ্রোসিং ফিল্ম বাংলাদেশের। কারণ এর আগে এক উইকে সবচেয়ে বেশি কালেকশন করা ফিল্ম ছিল প্রিয়তমা, যেটি ছিল 10 কোটি টাকা। সেই কালেকশনটিকে বিট করে তুফান বর্তমানে আরও বেশি আয় করছে। আমরা আশা করছি তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার 15 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন বুমেরাং একটি সায়েন্স ফিকশন ফিল্ম প্লাস মুভিতে কমেডি রয়েছে। এই মুভিকে কমেডি ফিল্ম হিসেবে বেশি দর্শকরা দেখছে, অনেকে বলছে কমার্শিয়াল ফিল্ম। মিক্স রিভিউর সাথে মুভিটি রিলিজ হয়েছিল এবং বক্স অফিস থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। ক্রিটিক্সদের থেকে মুভিটি মিক্স রিভিউ পেলেও পাবলিকদের থেকে মুভিটি পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে। নিজেদের 15 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3,87,00,000 রুপি। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভির রিভিউ ভালো, রেসপন্স ভালো। আগামী শনি এবং রবিবার মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। আমরা আশা করছি শনি রবিবার মিলে মুভিটি 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন, দেখবেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে এবং মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।